গুড মর্নিং, জীবন জীবনে আপনাদের সবাইকে স্বাগত। আজ হচ্ছে বুধবার। জিয়াকে সকাল সকাল উঠিয়ে রেডি করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে আমাদের চা আর ব্রেড টোস্ট। তো চা আর ব্রেড টোস্টের সঙ্গে আপনাদেরকে জানাই সকালের শুভেচ্ছা। মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জীবন যেমনে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু এখন গুড মর্নিং নয়, এখন হয়ে যাচ্ছে আফটারনুন। তো এই দেখুন আমার না এই সাইডটাতে এত ব্যথা, এতটা আমার শীত আসলেই এই সাইডগুলো পুরো ব্যথা হয়ে যায়। ঠিক আছে, সারাদিন সঙ্গে থাকুন আমার সঙ্গে, আমি কি করি না করি দেখা যাক। আর এদিকে বাসি বাজছে, আমার সব ময়লাগুলো ফেলতে হবে, আমার গাড়ি এসে গেছে। তো আমি আবার আসি, এসে কথা বলছি। আর এই যে বসে গেছি আমি টিয়ার সুজি নিয়ে। তো এখন টিয়াকে আমি সুজি খাওয়াবো, সুজি খাইয়ে তারপরে যাব রান্না বান্না করতে। আর জল সুজি সব কিছুই নিয়ে নিয়েছি। আর এদিকে টিয়া দেখছে টিভি, টিভিতে চলছে কার্টুন, আর কার্টুনের সাথেই সব কিছু কথা বলছে। তো চলুন দেখতে থাকুন আমার ব্লগটা। আজকে রান্না করে আর ঘর পরিষ্কার কি করব, একবার ঘর পরিষ্কার করে আবার নোংরা করে দিয়েছে জিয়া স্কুল থেকে এসে। অবশ্য ওদেরকে এখনো খাওয়াইনি, বিকেল হয়ে গেছে দেখো। আজকে বেশ অনেকটা লেট হয়ে গেছে, এত নোংরা করে ওরা ঘর যে আমি মানে একবারে যে সবকিছু শেষ করে নেব কাজটা তা হয়ে ওঠে না। আর এই যে পিছনে বিছানাটা একটু গুছালাম, গুছিয়ে এখন এই দেখুন ওয়ালের অবস্থা কি করেছে ওরা। এই যে ওয়ালের অবস্থা দেখুন, এই দেখুন অবস্থা, পুরো ওয়ালটাকে কালার করতে হবে। ঘর দুয়ার সব পরিষ্কার করে এসে এখন একটু বসলাম, অল্প স্বল্প টাইম একটু রেস্ট করি, করে তারপরে স্নানে যাব। ভীষণ টায়ার্ড লাগছে, আজকে শরীর চলছে না, তাই অনেকটাই লেট, তবুও আস্তে ধীরে করছি। শরীর খুব খারাপ, কারণ কদিন থেকে ঘুম নেই, এই জন্য শরীরটা আরো বেশি খারাপ হয়ে আছে। এই যে পুরো ঘরটা পরিষ্কার ক্লিন, শুধু খাওয়ার পরে যে বাসনটা বেরিয়েছে সেটা ধুইনি। উপরে চলছে ফ্যান, ঘরটা শুকাচ্ছে। আর এদিকে টিয়ারানি, ওকে ভিতরে ঢুকিয়ে রেখেছি কারণ ও বেরিয়ে পিছলাকে পড়ে যাবে। স্কুলে প্রোগ্রাম, তাই প্র্যাকটিস করছে। আর কি গানটা তো পারে না, তো ওর মতো করেই ও প্র্যাকটিস করছে। ঠিক আছে, পরে যখন প্র্যাকটিসটা করবে তখন বন্ধুদেরকে সবাইকে দেখিয়ে দেবো, হবে তো? শাড়ি পরে আসতে বলেছি মাম্মা। অনেকটা সময় পর চলে আসলাম। এখন আমি জিয়াকে একটু পড়াচ্ছিলাম, দেখা যাচ্ছে না। আর এদিকে টিয়া এখানে ঘুমিয়ে গেছে, টিভি চলছে। টিভি চলছে কারণ আমি একটু সিরিয়াল দেখছি। আর এই যে এদিকে এটা কে আর জানি না আপনারা কি বলেন, কিন্তু আমি তো গুলা রুটি বলি, গুলা রুটি। কারণ পাতলা পাতলা হয় তাই গুলা রুটি, গুলে খেতে হয় গুলা রুটি। তো ওগুলো বানাচ্ছি জিয়ার জন্য, জিয়া খাবে। আজকে একটু আমাকে আমার হুলিয়াটা দেখে একটু ইগনোর করুন, কারণ আমি আজকে চুল টুল কিছুই আশ্রয়নি, ভালো লাগছে না দুদিন ধরে, কেন জানি না হয় এরকম। আমার অমাবস্যা পূর্ণিমা আসলে, অমাবস্যা পূর্ণিমা আসলে জানি না কেন এরকম হয়। একটু তেরা আছে ক্যামেরাটা। অমাবস্যা পূর্ণিমা আসলে শরীরটাও খারাপ করে, সঙ্গে আমার এই যে মানে আমার ইচ্ছে করে না, কিছু চুল পর্যন্ত আঁচড়াতে ইচ্ছে করে না, আমি জানি না এটা কেন হয় আমার। যতটুকু ইচ্ছে করে ততটুকু করি। এখন জিয়ার খিদে পেয়েছে, তো সন্ধ্যার আজকে দেরিতে না দুপুরের ভাত খেয়েছে, তো ওই ভাবলাম যে এখন একটু ওকে খাওয়া দিই। এখন অনেকটাই বেজে গেছে, 9টা 10 বাজে।
এখন আর সন্ধ্যার টিফিন না, কিন্তু ওর খিদে পেয়েছে তাই একটু দিই, পরে ভাত খেতে পারবে। ও 10টা 10:30টায় ভাত খাবে। আমার একটা কালার নিব নাকি? কোন কালার? কোন কালার? হ্যালো তোমাকে দেখাই যাচ্ছে না। হ্যালো কোন কালার নেবে? স্কুলের কালার না, বাড়ির কালার দিয়ে কালার করো, কারণ স্কুলের কালারটা যদি নষ্ট করে দাও তাহলে কি আর হবে? আর আর তো কিনে দেবে না, পাপ্পা তো না করলো, আমাকে আর দেবে না বলেছে। বলেছে বারবার কিনে দিই, বারবার নষ্ট করো, তাই আর কিছুই কিনে মা দেবে না। তুমি কি দিবা? কি? তুমি দিবা? হ্যাঁ তুমি কি দিবে? হ্যাঁ, আরেকটা বানিয়ে নি, একসাথে দুটো দিচ্ছি, ছোট তো। না 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 এই এটা কি পায়াস? পায়েস নাকি এটা? ফুলা রুটি চিনতে পারছিস? ও ভাবছে এটা কার জন্য, বুঝতে পারিনি কার জন্য বানিয়েছে। ইস, আমার কি চেহারা! হয় হায়, চুলটা আশ্রয়নি যে আসলে, এই জন্য এরকম লাগছে। ব্যায়াম করেছি, স্নান করেছি, করে আর চুল আশ্রাবো কি? অন্য 5 মিনিটের জন্য রেস্ট নেই। এটা নিই না, আমি আবার কালার করে ঢুকিয়ে দিব। এটা কোন কালার? ঢুকিয়ে রাখবে কিন্তু। তারপরে কি আর বলবো, 5 মিনিটের রেস্ট নেই। টিয়া তো ঘুমাচ্ছে, কিন্তু আমি কি আর রেস্ট করতে পারবো? পারবো না, খুব টায়ার্ড লাগছে খুব। আর ও সন্ধ্যের সময় সেই, টিয়ার একটু পেটটা খারাপ, ও ঘুমিয়ে গেছে। কালকে ভাবছি কাঁচকলা খাইয়ে দেবো, কাঁচকলা খেলে পেটটা ঠিক হয়ে যায়। তো ওর হচ্ছে এই সাইডটা ঠিক আছে, তাই এই সাইডের চেহারাটা ভালো লাগছে। এই সাইডটা তো কাবলি কাবলি হয়ে আছে। ঠাকুরের সিঁদুর, সিঁদুরটা কিছু বোঝা যাচ্ছে না, কালো কালো লাগছে। ভীষণ ঘুম পাচ্ছে। যাই, জিয়াকে দিয়ে আসি, এসে আরো করতে হবে। দিয়ে চলে এসেছি, এখন আমি আমার জন্য তৈরি করব। আজকে এটাতে অল্প মিষ্টি দেওয়া আছে, মিষ্টি আর নুন দেওয়া আছে। আজকে খেয়ে নেব। এমনিতে অবশ্য আমি চিনি দিয়ে খাই না, যেহেতু আবার আলাদা করে গুলবো, তো ভাবলাম যে একসাথে গুলে খেয়ে নিই। কি আর হবে, একদিন খেলে বলো। অনেক কিছুতেই রয়েছে মিষ্টি। চেষ্টা করি কি, খাই না আমি মিষ্টি, খাই না মিষ্টি, টোটালি ছেড়ে দিয়েছি। বিকজ ওয়েট লস করতে হবে, সঙ্গে সুগার, সব কিছুই ঠিক রাখতে হবে, তাই মিষ্টিটা পুরো বাদ দিয়ে দিয়েছি। যে সংসারে বলতে পারেন, যে সংসারে ছেলেরা মেয়েদেরকে স্বাবলম্বী করে তুলতে চায়, সেই সংসারে বুঝবেন মেয়েদের আলাদাই গুরুত্ব দেওয়া হয়। আর যেখানে মেয়েদেরকে স্বাবলম্বী করা হয় না, মানে মেয়েরা স্বাবলম্বী হবে ভাবলেই মানুষের বিচারটা অন্যরকম হয়ে যায়, সেই সংসারে বুঝবেন যে মেয়েদের কোনো সম্মান নেই। এটা সত্যি কথা। হঠাৎ করে এই কথাটা কেন বললাম, এটা না হয় অন্যদিন শেয়ার করব আপনাদের সাথে। আর এই যে ইউটিউব হোক আর যতটুকুই হোক, উপরে দাঁড়াতে কোনো না কোনো কেউর সাপোর্টের দরকার হয়। অনেকে বলবে যে আমার কোনো সাপোর্টের দরকার নেই,
সাপোর্ট না থাকলে একটু সময় বেশি লাগে, তবে না হওয়ার কিছু নয়, কারণ সাপোর্ট ছাড়া উপরে ওঠাই যায়, কিন্তু একটু বেশি পরিশ্রম লাগবে, ওইটাই তফাৎ। হঠাৎ হঠাৎ একটু মনের কথা বলে ফেলি। ঠিক আছে, বানিয়ে আবার আসছি। এই যে আজকে রান্না করেছি একটা, আর খাচ্ছি আর কি, দেখো তো। এটা হচ্ছে সবজি, আরে দেখাচ্ছ না তো। শেষ করে এই ফ্রি হলাম, পুরো শেষ আজকে। অনেকটাই ও আমাকে, মানে আমার হাজব্যান্ডের কথা বলছি, ও আমাকে অনেকটাই হেল্প করেছে। রান্নাঘরের অনেকটা কাজও আমাকে হেল্প করেছে, শরীরটা ভালো না থাকায়, এই জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর এই যে টিয়া উঠে খেয়েছে, খেয়ে এখন এখানে বসে খেলছে, আর আমি একটু সিনেমা দেখে দেখে আমার কাজ সারছি। কাজ বলতে এই যে ব্যাগটা রেডি করলাম, কালকে স্কুলের ব্যাগ রেডি করলাম, শুধু সকালে উঠে টিফিন দেব। আর এদিকে বাইরে কুকুরগুলো এত ডাকছে কি বলবো। আগেও প্রায় শীতের দিনে অবশ্য ওরা এরকমই রাত্রেবেলা ডাকে, আমার মনে হয় ইয়ে হতে পারে, কি বলে, ঠান্ডার চোটে হতে পারে, আবার গরম দিন আসাতে ওদের ডাক বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি আইডিয়া করেছি যে ওটা ইয়ের জন্য ডাকে, শীতের জন্য ডাকে। আর এদিকে এই যে জিয়া মাথাটাতে মুড়িয়ে ঘুমিয়ে গেছে। ওর সন্ধ্যার সময় খুব ঘুম পাচ্ছিল, তাই আজকে ওকে পড়াতে পারিনি, কারণ ও পড়াতে মনই বসছিল না, কারণ ঘুমিয়ে পড়ে যাচ্ছিল। তো তখনই বলিনি ওকে ঘুমানোর জন্য, কারণ যদিও ঘুমিয়ে যেত তাহলে আর এখন আর ঘুমাতো না। তো এখন ঘুমিয়ে গেছে। এই যে কুকুরি জাগবে আজকে, একজন থাকে, একজন একদিন আরেকদিন, ওরা রোটেশনে চলে ওদের জায়গা। আর এই তো বসে বসে দেখছি, একটু সিনেমা দেখাচ্ছে ভেড়িয়া। আমি বেশি সময় দেখবো না, কারণ আমার ভীষণ ঘুম পাচ্ছে, খুব টায়ার্ড লাগছে, আমি দেখবো না। আমি শুধু এই যে কাজগুলো কমপ্লিট করার জন্য আমি। আর এদিকে কালকে টিফিন দেব, লুচি তরকারি আমার কালকে টিফিন দিতে হবে। তো সকালে উঠে আরও কাজ আছে, যেহেতু ওই দিন আমি সবজি কেটে রেখেছিলাম, আজকে সবজি কাটার মুডও নেই, কিছু নেই। সকালে উঠবো, তৎক্ষণাৎ বানাবো, বাস সকালে একটু ভাবছি যে হুড়াতাড়া করে উঠতে হবে, তো উঠতে যখন হবেই তো ঘুমিয়ে যাই। ঠিক আছে, তাহলে আর বেশি কথা বলি না, না বলে চলে যাই ঘুমাতে। আর এই শীতের রাতে আর কি, আর বাথরুমে যাব, একটু টয়লেটে যাব, ফ্রেশ হব, ঘুমাবো, বাস আর কি। আর আই হোপ আপনাদের আমার ভিডিওটা ভালো লাগে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করুন আর সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করুন, আর আমাকে একটু সাপোর্ট করুন, কারণ আগের যেহেতু চ্যানেলটাকে ছাড়তে হয়েছে, তো এখন ওই চ্যানেলটা যাতে উঠে, তো সেই চেষ্টাই করছি। ওকে বাই, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে, ততক্ষণের জন্য টাটা।